আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা প্যাটিও সফল করব। তো বেসিক্যালি আমি যে সিটিতে থাকি এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বরফ পড়ে। তো কিছুদিন আগে 160 সেন্টিমিটারের মতো বরফ পড়ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী অবস্থা। তো এখন বরফগুলো সবগুলো শক্ত হয়ে গেছে, আইসে কনভার্ট হয়ে গেছে। তো এটার জন্য আমি এই শভেলটা নিছি, প্লাস এই কুড়ালের মতো জিনিসটা নিছি যেটাতে আমি আইসটা ভাঙতে পারবো বেসিক্যালি। সো এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলা প্রচণ্ড পরিমাণ স্নো হয়েছিল, মানে 2 দিন লিটারালি সিটি বন্ধ হয়েছিল এবং এক একটা স্নোয়ের স্তূপ এখানে প্রায় 2-2.5 ফুট পুরো পা দেবে যায়। তো প্রত্যেকটা স্টেপ অনেক সন্তর্পণে দিতে হয়, কারণ এগুলা সবগুলো ভঙ্গুর, মানে উপরের দিকে শক্ত, নিচের দিকে একদম নরম। এই দেখেন আমি পা দিচ্ছি, সবগুলো একটা ভেঙে যাচ্ছে। তো এভাবে আস্তে আস্তে আমার পা দিতে হয়। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখবেন এই সময় আমার পা পুরো ডুবে গেছিলো প্রায় 1 ফুটের মতো। হ্যাঁ, তো সবচেয়ে ইরিটেটিং পার্ট জুতার মধ্যে বরফ ঢুকে যায়। এটা সবচেয়ে ইরিটেটিং পার্ট। আর এই প্যারিওটাই আমাকে সফল করতে হবে বেসিক্যালি। আর প্রচণ্ড পিছলা, প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে মানুষ পড়ে যায়। আর এই চিপটা এত বড় কাজ না, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর প্রচণ্ড পিছলা, তো খুবই এই চিপা জায়গার মধ্যে যদি পড়ে যায় অনেক রিস্ক থাকে ইনজুর্ড হওয়ার। তো খুব আস্তে ধীরে করতে হচ্ছে, দেখতেই পাইতেছেন যে এখানে খুবই অল্প কিছু স্নোই আছে, বাকিগুলো মেল্ট হয়ে গেছে। তাও এইটাই তুলতে আমার অনেক কষ্ট হবে, আই নো দ্যাট। উইশ মি লাক। বরফ এতটুকু পর্যন্ত কাটাগুলা ঠিক আছে, উপরেগুলো সমস্যা না। সমস্যা এগুলা ভাঙতে মারাত্মক সমস্যা। নিচেরগুলো পুরো বরফে ঢেকে গেছে। এই বরফের এগুলো ভাঙতে হয়। সো এগুলোতে সমস্যা, এগুলোতে টাইম কনজিউম হয় প্রচুর।
বিফোর অ্যান্ড আফটার হচ্ছে এটা। আর এখন হচ্ছে লবণ ছিঁড়ে দিতে হবে, কারণ লবণ হচ্ছে বরফকে গলা দিবে। তো বাকি যা একটু একটু আছে এগুলো গলে যাবে বরফে। সো এটা করতে 35 মিনিট লাগছে এই আর কি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার ব্লগটা দেখার জন্য। জায়গাটা সুন্দর কিন্তু অনেক হার্শ, অনেক বেশি ঠান্ডা, প্রচুর স্নো পড়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।